গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠেছি আরও আগেই, উঠে বিছানা টিছানা কিচ্ছু গুছাইনি, জানলাটা এমনি খুলে রেখেছিলাম ওই পাশে। দুপাশের জানালা না খুলে এক পাশের জানালাটা খুলতেই বেশি ভালো লাগে। দুপাশের জানালা খুললে না একটু বাইরের একটু উল্টোপাল্টা গন্ধ চলে আসে, ওই কারণে মাঝে মাঝে একটা খুলে রাখি। হচ্ছে মিকি, কি হলো? কাঁচকলা এসব আছে, খাবে বলো। আর তুমি সবজি বের করো, দিয়ে ফ্রিজটা বন্ধ করো, আমি ভেবে চিনতে বলছি। খাবো আমি বন্ধ করে দেবো। মাছটা বার করে নি? হ্যাঁ, মাছটা বের করো। মাঝে মাঝে ব্রেড, মাঝে মাঝে ডালিয়া, মাঝে মাঝে ছাতু মুড়ি, এগুলোই এখন থেকে খাওয়ার চেষ্টা করছি। তো ওই জন্য আজকে আবার অনেক দিন পর ব্রেড খাচ্ছি পিনাট বাটার দিয়ে। তো পিনাট বাটার দিয়ে ব্রেড সমস্ত কিছু আমি একদম রেডি করে নিয়েছি, দিয়ে এবার 4 জনের জন্য রেডি করে নেব। এদিকে যে আমার ছোটো ছোটো প্লেটগুলো আছে টিফিন দেওয়ার, তো সেই প্লেটগুলো না কীরকম একটা হয়ে গেছে। তো এটাই দিদির সাথে বলছিলাম। তারপরে দিদি বলছিল যে এখানেই তো আমাদের পাশেই একটা মেলা হচ্ছে, মেলাতে কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় এবং ভালো ভালো জিনিস। তো ওই জন্য আমি কল্লোলকে বলে আসলাম যে দেখো প্লেটটা কীরকম একটা হয়ে গেছে। তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে, মেলায় গিয়ে কিনে এনো। তো আজকে হয়তো যাব মেলায়। তার মধ্যে আজকে আবার অমাবস্যা, তারপরে সূর্যগ্রহণ 2:30 থেকে শুরু হবে। তারপরে আবার আরও একটা স্পেশাল মুহূর্ত আছে 8টা 18-তে। শনি দেবতা হচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে। আজকের এই মুহূর্ততে অনেকেই প্রদীপ ধরাবে, তার মধ্যে আমিও একজন। তো এই সমস্ত কিছু মাথায় নিয়ে আজকে সারাদিন চলবে। এদিকে দিদিকেও দিয়ে দিলাম, মাকে দিলাম, ওকে দিয়ে আসলাম, আর আমিও নিয়ে বসে গেছি। সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি। প্রচণ্ড পরিমাণেই গরম, তো মেলায় যাব ঠিকই বলেছি, কিন্তু এই গরমে না ভয়ও হচ্ছে খুব। দেখো আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ, আলু আর পটল দিয়ে। আর এখানে হচ্ছে কাঁচা কলা ভাজছে হলুদ আর নুন দিয়ে। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল। তো এদিকে চিংড়ি মাছের খোসাগুলো দেখো, এতগুলো, তার মধ্যে এতটুকু মাত্র চিংড়ি বেরিয়েছে। আর এই দেখো আলু আর পটলটা ভেজে রেখেছে, চিংড়ি দিয়ে রান্না করবে দিদি। আর এখানে কাঁচা কলা ভাজা। আর এখানে ভাত হয়ে গেছে। আবার শুনলাম যে গ্রহণ 2:30 থেকে শুরু হবে, কয়টা পর্যন্ত তা তো জানি না, 6:30 মনে হয় নাকি। আর ও এদিকে পার্সেল প্যাকিং করা কমপ্লিট, এখন এগুলো নিয়ে যাবে হচ্ছে কুরিয়ার সার্ভিসে। আর আমি কি করে এসেছি জানো, গাছেতে জল দিয়ে আসলাম। ভিডিওটা সেভে বসিয়ে দিয়ে গেছি। ভিডিও সেভে বসালে তো ভিডিও করা যায় না, আর নয়তো তোমাদেরকে দেখাতে পারতাম যে বাইরে দিয়ে গিয়ে জল দিয়েছি। মিকির অবস্থাটা দেখাতাম। মিকি বাইরে যাওয়ার জন্য এমনি অন্যদিন অস্থির হয়ে যায়, আজকে বাইরে গিয়ে শুধু ঘরে ঢুকবেও, কারণ ঘরটাই ঠান্ডা, বাইরে প্রচুর গরম, প্রচুর। এই দেখো এক্ষুনি জল দিয়ে আসলাম, বাইরে দিয়ে গিয়ে গাছ পুরোটা একদম জল দিয়ে স্নান করিয়ে দিলাম। অনেক রোদ বেশি উঠলে নাকি জল দিয়ে স্নান করিয়ে দিতে হয়, গাছ পুরো একদম পাতা টাতা সহ সব। এই দেখো জলের এখনো ফোঁটা এরকম করে আটকে আছে। ওদিকেও দিয়েছি আমাদের ফুল গাছগুলোতে। এই দেখো সবগুলো গাছের মধ্যে এরকম করে জল একদম স্নান করে দিয়েছি জল দিয়ে। এত রোদ উঠেছে, গাছের পাতা ধরা যাচ্ছে না, গাছের পাতা পর্যন্ত গরম আগুন হয়ে গেছে। আর এটা কুড়িটা দেখো বড় হচ্ছে দেখতে দেখতে। এই যে প্রত্যেকটা গাছ স্নান করে দিয়েছি। অতিরিক্ত রোদ উঠলে নাকি এটা করতে হয়। আর এদিকে জল দিতে গিয়ে বাইরে থেকে জল দিয়েছি, তো বিছানার মধ্যে জল পড়ে গেছে, যে এখানে পুরো ভেজা, এই যে জায়গাটা ভেজা। এই যে এদিকে সবগুলো গাছের মধ্যে জল দিয়েছি, জল দিয়ে একদম ওখানে জল ভেসেছে গরমে। এরাও একটু প্রাণ খুঁজে পাবে বলো। এত রোদে আমাদের কষ্ট হয়, ওদের কি কষ্ট হয় না? ওদেরও কষ্ট হয়। গাছের পাতা পর্যন্ত গরম হয়ে গেছে, ভাবতে পারছি না আমি কলকাতার গরম। মিকিটাও অস্থির হয়ে গেছে গরমে, ওর চোখ মুখ ধুয়ে দিয়েছি, হাত পা ধুয়ে দিয়েছি, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না গরমের যন্ত্রণায়। আর তোমাদের কালকে বলেছিলাম যে আমাদের মায়াপুর যাওয়ার কথা হচ্ছে, জানো না কোনো পাচ্ছি না, হোটেলের কোনো সিট পাচ্ছি না। হোটেলে তো গিয়ে উঠতে হবে, এতগুলো মানুষ যাব, একটা থাকার ব্যবস্থা তো করতে হবে। সে গেলে একদিন বা এক রাত অন্তত তো থাকতে লাগবে।
তো এই জন্য কোনো হোটেলে সিট নেই। 1 মাস আগের থেকে নাকি সব বুকিং হয়ে যায়। ও কালকে অনেকগুলো হোটেলে ফোন করেছে ওখানে মায়াপুরে, কোনো হোটেলে বলছে না যে সিট খালি আছে। তো যাওয়ার কথা ছিল ইদানিং এর মধ্যেই, এখন মনে হয় যাওয়াটা পিছিয়ে গেল, কারণ সিট না পাওয়া গেলে গিয়ে কি করবো, তাই না? গেল ভীষণ রোদ। ছাতা নেবে? তাহলে রিক্সা দিয়ে যাও, হেঁটে যাও না। অনেক রোদ উঠেছে, এই রোদে না যদি কেউ এমনি এমনি ঘুরে বেড়ায় জ্বর আসবে একদম নিশ্চিত। তো চলে গেল রওনা হয়ে, আমাকে বলে গেল যে বিছানাটা গুছিয়ে নিও। বিছানা গোছানোর আর সময় নেই, কারণ কুরিয়ার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই যেতে হয়। তো এই বিছানাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি অন্য কাজে গিয়ে লাগবো। আজকে আবার কিছু কাপড় ভিজাতে হবে আমার, তো সেই কটা কাপড় বার করে রেখেছি ভেজাবো। তো এই যে এখন ভিজিয়ে রাখবো। এই কদিন এই যে যোগাতে গেছি, তারপরে এদিক সেদিক পরে যাওয়া লাগে। আর গরমের মধ্যে একটা জামা একদিন পরার পর আর পরতে ইচ্ছে করে না, ঘেমে টেমে কি একটা অবস্থা হয়ে যায়। বিশেষ করে আমার বেশি ঘাম হয়, অন্যদের তুলনায় আমার ঘামটা একটু বেশি হয়। আর আজকে যে রোদ, মানে 1 ঘন্টায় লাগবে না কাপড় শুকিয়ে যাবে এরকম। মিকি মিকি এসছে দেখার জন্য। হ্যাঁ খাবার, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা দেখো, এই জামাটা অর্ডার করেছিলাম মাত্র 454 টাকায়। এটা তুমি কই যাবা? আমি কি যাবে না কেন? তোমার চলো চলো চলো। আরেকজনকে খুঁজতেছি, বুঝতে পারছি এখানে আরেকজন থাকে। না না, ও ঘোরে। হাড়ি ঢুকে যায়। দেখো অবস্থা মিকি। সূর্যগ্রহণ দেখা যাবে, কার্বন পেপার থাকলে দেখা যেত। আমরা ছোটবেলায় দেখতাম, বাবু আমাদেরকে দেখাতো, সবাই দেখতো এটা, সবাই। তুমিও তো দেখেছো না? কার্বন পেপার দিয়ে কি সুন্দর দেখা যায়, সূর্য অল্প অল্প করে কমে যাচ্ছে। এমনিতেও সূর্য রোদ থাকবে, সূর্য করে একটু রোদ থাকবে না, মানে রোদের মধ্যে আসলাম ক্ষতি হবে না আমার? হ্যাঁ একটু ক্ষতি হবে। এ ভগবান, দাঁড়ানো যাচ্ছে না এখানে, চলো তাড়াতাড়ি। ছোটবেলায় গ্রহণকে ভীষণ পরিমাণে ভয় পেতাম। গ্রহণ মানেই হচ্ছে বাইরে বেরোনো যাবে না, খেয়ে নিবে আমাদের, এরকম একটা ধারণা ছিল। তো সূর্যের মধ্যেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় মেলছি, একটু তো টেনশন হচ্ছেই যে যদিও সূর্যগ্রহণ কুসংস্কার, অনেকেই বলে যে না কুসংস্কার না, সাইন্টিফিক দিয়ে অনেক কিছুই। আর সেই সময় ওয়েদারটা খুব খারাপ থাকে, ওই জন্যই বাইরে বেরোতে না করে সবাই। কি অবস্থা, খা খা করছে রোদ। আজকে তো সূর্যগ্রহণ, সূর্যটা কি বোঝা যাবে? এখনো তো আসতেই দেখা যায়। চারিদিকে গাছপালা খুবই কম, ওই জন্য আরো বেশি গরম, আর রোদের তাপটাও মনে হয় একেবারে। চলো মিকি, কাপড় মেলা হয়ে গেছে, চলো। গাড়ি পড়ে আছে বাচ্চাদের, আয় 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 আয়। ও পোস্ট অফিস থেকে এসছে, আসার পর জল টল খেলো, ওকে নিয়ে আমি ছাদে আসলাম। যা
তুমি না গেলে মানে যাবে না। তো এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা কি বলবো তরকারি বললে অনেক কি বলে তরকারি বলা যাবে না, ঘ্যাট না তাহলে কি বলতে বলো তো, ঝোলও তো না, মাখা মাখা, যাই হোক আলু পটলের চিংড়ি, আলু পটল চিংড়ি। আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মসুরের ডাল চচ্চড়ি। আর এই হচ্ছে কাঁচা কলা ভাজা। কালকের একটু নোটে শাক রয়ে গেছে, আমি নোটে শাক খেয়ে একদমই ভালো লাগেনি আমার, একদম মানে কেমন যেন একটা মিষ্টি 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 মিষ্টি, আবার একটা কেমন ঝাঁঝ, ঠিক ভালো লাগলো না। আর কি আছে এগুলো? और कुछ नहीं है तो এইসবই হ্যাঁ। সজনে ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি এরকম করে কোনোদিনও খাইনি, আজকে মানে খেলাম, দিদি রান্না করেছে, দারুণ হয়েছে খেতে। মার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে না তোমার কাছে? একটা দারুণ টেস্ট। আমি ভেবেছিলাম এটা আবার কেমন লাগবে খেতে। সজনে ডাঁটা খাওয়া ভালো। হ্যাঁ সজনে ডাঁটা খাওয়া অনেক উপকার। আমরা খেয়ে দিয়ে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, যাবে কি সত্যি না ঘুমাবে খেয়ে দিয়ে গিয়ে আবার? সত্যি ক্যামেরার সামনে মিথ্যে বললো না কিন্তু। না যাবো, কিন্তু তুমি যেটা ভাবছো অত দূর যাও না। কেন কেন? তো দেখা যাক ও কি বলে। দেখতে দেখতে দেখো কেমন বিকেল হয়ে গেছে, আর সূর্য মানে ইয়ে হয়ে গেছে মনে হয়, সূর্য আজকে গ্রহণ ছিল না, এনেছো? ওই দেখো মিকিও দেখছে। কয় দোকান খুঁজে তারপরে আনলে? সব দোকান বন্ধ। থ্যাংক ইউ। আজকে একটা বিশেষ কাজ করব, জানি না ভাগ্য বলছে যে ভাগ্য নাকি পরিবর্তন হয়, তো ভাগ্য পরিবর্তন করার জন্য এই জিনিসটা আনা। ভগবান দেখি কতটা কি করে। হ্যাঁ না গুটু? হ্যাঁ, 4 মুখী প্রদীপ নিয়ে এসছি। এই যে 4 মুখী প্রদীপটা নিয়ে এসছি এই কারণেই, আজকে 8টা 18 মিনিটে দরজার মুখ্যম দরজা তো আমাদের এটাই প্রধান দরজা, দরজার সামনে রেখে তোমার যেটা মনেরই সেটা মানে ভাবতে হবে যেটা পূরণ হয়ে গেছে বা পূরণ হয়েছে, হয়ে যাচ্ছে বা হয়েছে, এরকম কিছু মনে মনেই করতে হবে। দেখা যাক কতটা কি হয়। থ্যাংক ইউ। কোন দোকান থেকে এনেছো? যেটা ওই যে ছোবা টোবা পাওয়া যায় যে, না গলির ভিতরে যে দোকানটা? ও আচ্ছা আচ্ছা। তো চলো এগুলো ধুয়ে কি বুঝছো? সুন্দর করে বলে থ্যাংক ইউ। মানে কতবার যে তোমাকে থ্যাংক ইউ। দাম কত গো? 30 টাকা করে। না তাহলে আরো বেশি গো। 50। আরো বেশি। 100? হ্যাঁ, তাও তো 20 টাকা লাভ হচ্ছে। 100 টাকা করে প্রদীপ? হ্যাঁ, তাও তো 20 টাকা কম লাগলো অনলাইন থেকে। আরে 40 টাকা দাম মাত্র দুটো। আমার আত্মা উড়ে যাচ্ছিল এখন, এত দাম প্রদীপের। আমাদের এখানে 30 টাকা করে এগুলো। 40 টাকায় দুটো। হ্যাঁ, শহরে তো একটু কম হয়, তুমি তো বেশি বলছো। তো মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে, বাইরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। মানে কি জানলা বন্ধ করতে ইচ্ছেই করে না আমাদের, কারণ এত গরম। ইস, আমরা শেষ হয়ে যাচ্ছি গরমে। থেকে বেশি একটা দূরে না, কাছেই একটা মেলা হচ্ছে, যেটা আমাদের দিদি বলে গেল, রান্না করেছে দিদি। তো আমি বলছিলাম যে তখন যে কয়েকটা প্লেট কিনতে হয় আমার, কল্লোলকে কতদিন ধরে বলছি কিনবো, তারপরে বলছিল যে মেলা হচ্ছে এখানে, মেলাতে কিন্তু কম দামে ভালো ভালো প্লেট পেয়ে যাবে। তারপরে যে এখন রেডি হলাম, 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, কারণ 8টা 18 মিনিটে কিন্তু আমি প্রদীপ জ্বালাবো মেইন দরজার সামনে, যেটা হচ্ছে আজকে সূর্যগ্রহণ প্লাস হচ্ছে শনি ঠাকুর কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করছে। আর সন্ধ্যার সময় বাড়ির লুটো দিয়েছি, যেটা আমরা প্রত্যেক শনিবারই করে থাকি, আমি করি বা মা করে, এই আর কি। বাড়ি থেকে দেওয়া হলো কথা, আজকে আমি দিয়েছি, মাও দিয়েছে। তো চলো যাওয়া যাক মেলায়, আর গিয়ে দেখি কি কি কিনতে পাওয়া যায়। মা দেখবে টিভি, তো সিরিয়াল এখন আরম্ভ হয়নি, যদিও টিভি চালাতে পারে একাই। হ্যাঁ চলো।
ও রাস্তার থেকে দোকান, হ্যাঁ অনেক দোকান। কত জিনিস সেরকম মেলা বসে। মেলায় এত কিছু উঠেছে যে কি নেব না সেটাই ভেবে পাচ্ছি না। তো সবসময় যেগুলো দরকার হয়, চুলের রাবার ব্যান্ড এগুলো নিচ্ছি, তারপরে ক্লিপ নেব, মার জন্যও নেব। এখানে কানের দুল, গলার মালা, হাত মানে অনেক কিছু, এখানে সমস্ত কিছু রয়েছে। প্রচুর মানুষ কেনাকাটা করছে, ঘুরছে ফিরছে, দারুণ লাগছে। কত 10 টাকার প্রোডাক্ট, এটা 40, এটা 50। নেও কোনটা নেবে? হ্যাঁ না, বাড়িতে ছিল, বাড়িতে তো আনুনি, কাজের জন্য ভেঙে যাবে। এবার এখানে তো দেখলেই এগুলো নেবে, তলা আছে, এটার তলা ছাড়া নেই। হ্যাঁ এরকম প্লেনটা নেবে কি? প্লেনটা তো বাড়িতে আছে, তাহলে এখানে একটু অন্যরকম নিতে পারো। নাও তোমার চয়েস। তোমার চয়েসে নাও এটা, আমি তো প্লেটটা আমার চয়েসে নিলাম। এটা ফাটা রে। ফাটা নেবে না? এটা কত করে? ফাটা। মেলাবাড়ি আসলে প্রত্যেকটা বউ দেখি কাপের দিকে আসে, কাপ নেওয়ার জন্য সবাই, মানে কাপ, রান্নাঘরের জিনিসপত্র। তো আমাদের এগুলো লাগতোই, বেশি নিচ্ছি না, কম করে নিচ্ছি। বাড়িতে যে প্লেটগুলো আছে ওগুলো একটু কিরকম হয়ে গেছে। হ্যাঁ নিতে পারো, কিন্তু এগুলো যে তলা যদি হয়ে যায় তাহলে শেষ। এই জন্য হ্যাঁ প্লেন নাও, প্লেন একটু ছোট দেখে নাও, তাহলে ছোট কম কম চা খাবে। নাই তো এটা বেশি ছোট হয়ে যায় না, তাহলে এটাই নেবে। তো আমাদের কয়েকটা কাপ দরকার খুব, ওই জন্য ওকে বললাম যে তুমি কাপটা পছন্দ করো, ওই জন্য কি কাপ নেবো এটাই দেখছিলাম আর কি। এরকম দেখতে বলছি, এগুলো ঠিক ভালো লাগবে না ওই কাপ ছাড়াই। কাকিমার জন্য একটা মগ নিচ্ছি, কাকিমার চা খেতে ভালোবাসে, এক মগ। তো ওই জন্য মেলাবাড়ি থেকে কাকিমার জন্য একটা মগ নিচ্ছি। কোনটা ভালো দেখো, এটা নাকি আরো অন্য আছে? আরো ওই যে ওইদিকে টাঙানো আছে দেখো, হোয়াইট ইয়েলো আছে। হ্যাঁ এটা স্টাইলিশ দেখতে, মনে হয় যে কফি। হ্যাঁ না, মেলা ঘোরা শেষ, এবার হচ্ছে বাড়ির পথে রওনা দিয়েছি। তো মেলা থেকে বেরোতেই এখানে খাওয়ার দোকানও আছে, তো নিয়ে নিচ্ছে এখান থেকে খাজা আর হচ্ছে মানে খুরমা মনে হয় বলে, এইগুলো আর কি বাড়ির সবার জন্য। দেখো এখান থেকে গোপুর জন্য ড্রেস নিয়েছি, তারপর ঘুটুনের জন্য একটা টেডি বিয়ার নিলাম। আমি দেখো অবস্থা, গেমে জল হয়ে গেছি। মিকির জন্য এখান থেকে একটা খেলনা নিলাম, আর গোপুর জন্য ড্রেস নিয়েছি। সবার জন্যই কিছু না কিছু নেওয়া হয়েছে, শুধু কল্লোল ছাড়া ওর জন্য কিছু নেওয়া হয়নি। এই তোমার জন্য একটা মগই নেই। হ্যাঁ এখানে ডিম লাইট গুলো এক একটা এক এক দামের, তো একটা ডিম লাইট কল্লোল পছন্দ করেছে, একটা নিয়ে নিচ্ছি আর কি। দেখো ও বুঝতে পারছে যে ওর জন্য আমরা গিফট আনছি। আমি এসে খবর দিলাম যে মিকির জন্য একটা গিফট এসেছে, মিকির জন্য গিফট, মিকির জন্য গিফট আছে। তো কে নেবে মিকির গিফটটা? এই গিফটটা কে নেবে, কে নেবে? দেখো আমি এই চুড়িটা কিনেছি, পুরে ইস ভগবান ভগবান ভগবান, এটার কানের মধ্যে ধরে, ঠোঁটের মধ্যে ধরে টানতেছে। জানো নাও নাও, দিয়ে দাও দিয়ে দাও। ওকে দেখাই তো তুমি ওদের কেমন ভুললো, দেখাই তো হয়ে গে। আমার মিকি সার্কাস পায়, ঠিক আছে দিদি তো নেন, আমি কি করবো? দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ গোপালকে দিয়ে দিই। গোপু নাও, গোপু নাও, দিয়ে দাও দিয়ে দাও। চলে গেছে। একটা ময়ূরের পালক আনছি না, ওই যে ওখানে এরকম করে দিচ্ছি। বাহ সুন্দর হয়েছে, ভালো লাগতেছে না? আর গোপুর জন্য ড্রেস এনেছি,
কালকে পড়বে। এটা কি করবো এখন? এটাও যে জায়গাটার মধ্যে জল দেবো, প্রদীপ চল। লাগাবো 8টা 18 ঘেমে কি অবস্থা আমার দেখতেছো। তুই তো একটু সরে দাও। কি করে দিচ্ছ? আরে ওদিকে যাবে এখন, সরো। জলটা বাইরে ঢেলে দাও, এই জায়গাটার মধ্যে তেলা কেটে দাও। দেখো ওই দিন আমাদের অ্যামাজন থেকে যে টাকাটা রিটার্ন এসেছিল সেটা দিয়ে আমি তো একটা টপ নিয়েছিলাম আর ও শার্টটা নিয়েছিল, এই যে শার্টটা আজকে চলে এসেছে। পছন্দ হয়েছে? এটা কি কালার? ছাই কালার। আর আমার জন্য সিঁদুর অর্ডার দিয়েছিলাম, রেড, ল্যাকমি, এই যে। আরে সব দেখতে হবে মিকিটার। তো দেখো 8টা 18 বলেছিলাম প্রদীপ দিব, মেন দরজা আমাদের এটা, দরজার সামনে। মনে প্রাণে বিশ্বাস করে দিচ্ছি ভগবান ইচ্ছাটা পূরণ করুক, যার যেটা ইচ্ছা সেটাই কামনা করা হবে আর কি। তো এই যে দেখো আমি প্রদীপটাকে এরকম করে সাজিয়ে নিয়েছি, এই যে 4 কোণায় 4টা সলতা দিয়ে। 8টা 18 বেজে গেছে। সবাই লাগাচ্ছে আজকে। প্রণাম করো। তো কল্লোলও প্রণাম করেছে, এখন এই যে মাকে ডাকলাম, মাও প্রণাম করছে। মেলার থেকে নিয়ে এসেছি দেখো এই যে খাজা, 3 জনের জন্য 3টা। নাও। আমি পরে খাবো। কেন? একটু পরে খাই। আর এই যে 2টো খাজা 3 জনের জন্য। এগুলো খেতে ভালো লাগে। আর হচ্ছে গরম গরম জিলেপি। জিলাপি না রে, এটা কুরমুর। খুরমা খুরমা বলে, তাই তো? হ্যাঁ, দারুণ এগুলো টেস্ট। নাও। আমি কি একটা প্লেটে নিয়ে খাও না, আমি তো হাতে নিয়ে খাবো একটা একটা করে। ঠিক আছে। মিকিকে দেওয়া যাবে? দেওয়া যাবে, অল্প দেওয়া যাবে। মিকি কি খাবে? ভাগ তো নেবেই। আমরা কি খাচ্ছি ওকে ভাগ নিতে হবে না? একটাই বাচ্চা। মুচমুচে একদম সেই না? মেলা থেকে কি কি নিয়ে আসলাম আজকে আর দেখাতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই কালকে দেখাবো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। মা নিয়ে এসছে ওই ঘর থেকে প্লেটে করে খাবে আর কল্লোলকেও দিয়ে দিব। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।